ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা হায়ার ম্যাথ ক্লাসে যা শিখব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির 6.1 অনুশীলনীর উপরে আমরা কিছু তত্ত্বীয় আলোচনা আজকে করব। এই তত্ত্বীয় আলোচনাগুলো মূলত তোমরা 9-10-এই শিখে আসার কথা। তো এখানে নতুন শুধুমাত্র একটা টপিক আছে। এই নতুন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা 9-10-এর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশটা খুব ভালোভাবে করেছো। তো সেখান থেকে যেগুলো লাগবে সেগুলো আমি হাইলাইট করে যাচ্ছি, আর বাকিগুলো আমি একটু ডিটেলে দেখিয়ে দেব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। চলো আমরা দেখে নিই আমাদের আজকে পড়ার বিষয়টা কি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতির তো আমরা জানি যে ত্রিকোণমিতি হচ্ছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা ইত্যাদি। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা ত্রিকোণমিতির আজকে খুব গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে রেডিয়ান কোণ। এই রেডিয়ান কোণ নিয়ে আমরা আলোচনা করব। রেডিয়ান কোণ, পাই এর মান, ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ কি। ত্রিকোণমিতিক কোণগুলো কি? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে, দেখো, তোমাকে যদি একটা সরলরেখা দেওয়া হয়, এরকম একটা রশ্মি দেওয়া হয়, এটা মনে করো ও আর এটা এক্স, আরেকটা রশ্মি দেওয়া হলো মনে করো ও আর পি, মনে করো পি বিন্দুটা এখানে আছে, তো ও পি আরেকটা রশ্মি। এখন বলা হচ্ছে ও এক্স রশ্মিটা ফিক্স আর ওপি রশ্মিটা এর সাথে ঘোরাঘুরি করতে পারে। তার মানে ওপিকে তুমি চাইলে টেনে এদিকে নিয়ে যেতে পারো, তাহলে ওপিটাকে এখানেও নিয়ে যেতে পারো। তাহলে এইখানে দেখো এরকম হতে পারে ওপি রশ্মিটা, আবার ওপি রশ্মিটার নিচেও নেমে আসতে পারে। তো মনে করো পি, এইখানে পি এর অবস্থান হচ্ছে P1, এইদিকে হচ্ছে আর একটু ঘুরিয়ে নিলাম, এখানে হচ্ছে পি এর অবস্থান P2, তো এতটুকু যদি ঘোরো এটা P2। তাহলে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে হচ্ছে থেটা, এটার নাম θ1 দিলাম, আর এটার নাম হচ্ছে θ2। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হলো এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। অর্থাৎ একটি স্থির রশ্মি সাপেক্ষে মূলবিন্দুতে সংযুক্ত একটি ঘূর্ণায়মান রশ্মি বা স্থির রশ্মির সাপেক্ষে আদি বিন্দুতে, স্থির রশ্মির একটা আদি বিন্দু থাকে, আদি বিন্দুতে বা স্থির রশ্মির একটি প্রান্ত বিন্দুতে সংযুক্ত অপর একটি ঘূর্ণায়মান রশ্মি উক্ত বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন করে সেইগুলো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এখন খেয়াল করে দেখো, ত্রিকোণমিতিক কোণ নেওয়ার সময় আমরা যে ঘূর্ণনটা তৈরি করেছি, এই ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই দিকে হচ্ছে থেটার ঘূর্ণনটা হয়েছে। তো এই ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে ধনাত্মক কোণ। আর যদি মনে করো যে এই দিকে আমরা পিকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতাম, মনে করো এটা P'1, আর এটা হচ্ছে পিকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, নাম দিলাম হচ্ছে P'2। তাহলে এই যে থেটা, নতুন থেটা, এটার নাম দিলাম θ'1, আর এটার নাম দিলাম হচ্ছে θ'2। এই θ'1 এবং θ'2 এরা হবে নেগেটিভ, আর θ'1 আর θ'2 এরা হবে হচ্ছে পজিটিভ। কারণ θ'1 θ'2 ঘড়ির কাঁটার দিকে উল্টা দিকে ঘুরেছে, আর θ'1 θ'2 ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তো বিগত ক্লাসগুলোর এক্সপিরিয়েন্সে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্যার, এইটা কেন ধনাত্মক আর কেন ঋণাত্মক? θ'1 θ'2 এগুলো কেন ধনাত্মক হবে, আর θ'1 θ'2 এটা কেন ঋণাত্মক হবে? তার উত্তরে আমি বলতে চাই যে এটা হচ্ছে কনভেনশন। কিছু কিছু বিষয় আছে সবাই করে তাই আমরাও করি।
তো এখানেও ঘড়ির কাঁটার সবাই যদি ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরতো আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নেগেটিভ ধরতো তাহলে আমরা ধরতাম। তো এটা শুরু থেকেই হয়ে আসছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণগুলো আমরা ধনাত্মক কোণ হিসেবে বিবেচনা করব। এবার আসি কোণ পরিমাপের যে 3টি সিস্টেম। 1 নম্বর সিস্টেম হচ্ছে ষাটমূলক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে শতমূলক পদ্ধতি। এই পদ্ধতিটা এখন বিলুপ্ত প্রায়। এটা প্রায় কোথাও ব্যবহার করা হয় না, অন্যান্য গ্রহে ব্যবহার করা হতে পারে। এটা প্রায় বিলুপ্ত। আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, ষাটমূলক এবং বৃত্তীয়। ষাটমূলক পদ্ধতি হচ্ছে তোমরা যেটা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলো দাও, মনে করো 5 ডিগ্রি 30 মিনিট 45 সেকেন্ড। এটা একটা ষাটমূলক পদ্ধতিতে প্রকাশিত কোণ। তো তোমরা জানো যে 1 ডিগ্রি সমান সমান 1/90 গুণন রাইট অ্যাঙ্গেল। তো 1 ডিগ্রি কাকে সংজ্ঞায়িত করা হচ্ছে? সমকোণের 90 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি হিসেবে চিহ্নিত করা হয়। সমকোণের 90 ভাগের 1 ভাগকে হচ্ছে 1 ডিগ্রি হিসেবে চিহ্নিত করা হচ্ছে বা নির্দিষ্ট করা হচ্ছে। আর 1 ডিগ্রি এর 1/60 ইন্টু 1 ডিগ্রি যতটুকু হয়, মানে এই যে 1 ডিগ্রি তোমরা যেটা বলছো, এই যে 1 ডিগ্রি তো খুবই ছোট। এই 1 ডিগ্রিরও 60 ভাগের 1 ভাগ করলে যা হয় সেটা হচ্ছে 30 মিনিট। সেইটারও 60 ভাগ করলে যা হয়, সরি 1 মিনিট, এটা 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ করলে যা হয় তাহলে হচ্ছে 1 মিনিট। আবার এই 1 ডিগ্রি, এই যে খুব ছোট্ট, এটাকে 60 ভাগে ভাগ করা হয়েছে, তারও যদি 60 ভাগে ভাগ করা হয় তাহলে হচ্ছে 1 সেকেন্ড বলা হয় এটাকে। তাহলে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান সমান 1 রাইট অ্যাঙ্গেল, 1 সমকোণ। তাহলে এইটাই হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ক্লিয়ার? তো এরপর আসো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান ভিত্তিক যে গণনা তোমরা 9-10-এ শিখে আসছো। রেডিয়ান, 1 রেডিয়ান তোমরা জানো যে পাই ডিগ্রি। রেডিয়ান আশা করি শিখে আসছো সবাই, সবার উচ্চতর গণিত ছিল এটা আমি আশা করছি। এখন সায়েন্স পড়া যায় না গণিত ছাড়া, আগে পড়া যেত, তাই আমরা ধরে নিচ্ছি যে সবাই উচ্চতর গণিত পড়ে আসছো। তাহলে বৃত্তীয় পদ্ধতিটা তোমরা সবাই জানো। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। তাহলে সেটা আবার কীরকম স্যার? সেটাকে উপরে সি দ্বারা প্রকাশ করা হয়, 1 রেডিয়ান। তাহলে এই সি হচ্ছে সার্কুলার, মানে বৃত্তীয় পদ্ধতিতে ইউনিট ধরা হয় 1 রেডিয়ান। মজার ব্যাপার হচ্ছে যখন তুমি ক্যালকুলাস বা যে কোনো ম্যাথ করবা, ধরো লেখালেখি আছে সাইন পাই বাই 35, সাইন পাই বাই 35, এখানে কোনো একক দেওয়া নাই। যদি একক না দেওয়া থাকে তখন বুঝে নিতে হবে যে এটা রেডিয়ান এককে আছে। এখন থেকে তোমরা এটা মনে রাখবা যে ত্রিকোণমিতিতে কোনো অ্যাঙ্গেল যদি একক না দেওয়া হয়, তাহলে কোণ যদি একক না দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বৃত্তীয় পদ্ধতিতে লেখা আছে। তো এটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানকে যদি একক দিতে চাও, বা একক যখন রেডিয়ান স্পেসিফিকলি রেডিয়ান আর ডিগ্রির মিক্সচার থাকে একটা অঙ্কের মধ্যে রেডিয়ানও ব্যবহার করা হয়েছে, ডিগ্রিও ব্যবহার করা হয়েছে, অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা হয়েছে, তখন আমরা এককটা ব্যবহার করি। তাহলে 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান কত? আমরা জানি 1 রেডিয়ান সমান সমান পাই বাই 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই, এটাকে ডিগ্রি।
1 রেডিয়ান সমান সমান 180/π ডিগ্রি, বা এটাকে লেখা যায় 180 ডিগ্রি বাই পাই, মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 3.1416 ডট 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 ডট। পাই এর মান কিন্তু অ্যাকচুয়ালি এটা না। তাহলে এটা হচ্ছে বৃত্তীয় এককে রেডিয়ান, সরি 159 এভাবে বলতে পারি, 14159 ডট ডট ডট। তো এখানে পাইটা কি? পাই হচ্ছে, পাই এর সংজ্ঞা হচ্ছে বৃত্তের পরিধি ভাগ বৃত্তের ব্যাস। ক্লাস 8 থেকে এটা শিখে আসছো, তাই আমি আর এটা নিয়ে আলোচনা করব না। বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতকে বলা হবে পাই। পাই একটি অমূলদ সংখ্যা, অমূলদ। তাই পাই সমান সমান 22/7 যারা মনে করে বসে আছো যে 22/7, অনেকেই এরকম আছে তোমাদের মধ্যে আমার বিশ্বাস, পেয়েছি আমি এরকম। তো এটা মনে করো না পাই সমান সমান 22/7 নয়, পাই এর মান 22/7 নয়। এটা আমরা বলতে পারি পাই এর আসন্ন মান 22/7 এর কাছাকাছি। পাই এর আসন্ন মান যেহেতু 22/7 এর কাছাকাছি, তাই 22/7কে ধরা হয় হচ্ছে পাই এর মান ধরে অঙ্ক করা হয়। অঙ্ক করার সুবিধার্থে 22/7কে পাই এর মান বলে ধরে নেওয়া হয়, কিন্তু পাই এর আসল মান কিন্তু 22/7 না। আবার অনেকেই মনে করো পাই সমান সমান 3.1416, না এটাও পায়ের মান না, কারণ এটাও মূলদ সংখ্যা। পায়ের মান হচ্ছে 3.14159, তারপরে আরও অনেক অনেক কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যা আছে, যে সংখ্যাগুলো কোনো রিপিটেশন ছাড়া আছে, মানে কোনো অংশ দুইবার রিপিট হয়নি, একইভাবে আরবিটারিলি, মানে একটার পরে একটা আসছে কোনো নিয়ম না মেনে। 1-এর পরে 4 আসবে, 4-এর পরে 1 আসবে, 1-এর পরে আবার 5 আসছে, তারপরে 9 আসবে, তারপরে কে আসবে কোনো ঠিক ঠিকানা নাই, যখন যা খুশি তাই আসতেছে, অনেকটা এরকম। তো পায়ের এই যে মান, এটা বিজ্ঞানীরা অনেক কষ্ট করে বের করছে, এখনও বের করছে বিজ্ঞানীরা। হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন ঘর পর্যন্ত পাইয়ের মান বের করা হচ্ছে এখন পর্যন্ত। তোমরা যদি চাও তো পাইয়ের মানের পরে দু একটা ইউটিউব ভিডিও দেখে নিতে পারো, তাহলে দেখবা যে আরও মজা পাবো পাইয়ের মান নিয়ে। আর তোমাদের মতো অনেকে অলরেডি দেখে ফেলছে এগুলা, তো এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। তাহলে ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে রেডিয়ানটা আশা করি বুঝে ফেলছো। তো রেডিয়ানের সংজ্ঞাটা আমি আরও একবার তোমাদেরকে দিয়ে দিতে চাই। রেডিয়ানের সংজ্ঞা কি? রেডিয়ান কোণের সংজ্ঞা, আগে বুঝিয়ে নাও সংজ্ঞাটা, তাহলে লিখতে সুবিধা হবে। রেডিয়ান কোণের সংজ্ঞা কি? মনে করো এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে আর। এখন দেখো এই এ বি চাপটা কেন্দ্রে থেটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এ বি চাপের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে থেটা হবে 1 রেডিয়ান। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধের সমান চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 1 রেডিয়ান বলে। তাহলে ব্যাসার্ধের সমান চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণকে 1 রেডিয়ান বলে। তোমরা 9-10-এ প্রমাণ পড়ে আসছো, রেডিয়ান, রেডিয়ান একটি ধ্রুব কোণ। আশা করি তোমরা এটা বুঝেই পড়ে আসছো, এবং এখানেও এই প্রমাণটা তোমাদের লাগবে। তোমরা এই প্রমাণটা অবশ্যই নিজেরা পড়ে আত্মস্থ করে রাখবা যে কীভাবে লিখতে হবে রেডিয়ান একটি ধ্রুব কোণ। ঠিক আছে? তো
তো আমরা মেইনলি অনেকভাবে এটা দেখানো যায় রেডিয়ান ধ্রুবকোণ। এই রেডিয়ান ধ্রুবকোণ এটা অনেকভাবে আমরা প্রমাণ করতে পারি। তার মধ্যে যেটা বইয়ে যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি করে, যে এখানে এরকম আছে। হ্যাঁ, এটা বৃত্ত, মনে করো এটা একটা রেডিয়ান কোণ। আচ্ছা, রেডিয়ান কোণের সংজ্ঞার লেখাটা বোধহয় তোমরা দেখতে পাচ্ছ না। এটার জন্যে আমি আমার ছবিটা সরিয়ে দিচ্ছি। দেখো, রেডিয়ান কোণের সংজ্ঞা হচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখো ওকে, রেডিয়ান একটি ধ্রুবকোণ। তো এখানে হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ আঁকা হলো। তো এটা হচ্ছে মনে করো এ বি চাপ, আর এটা হচ্ছে সি বি চাপ, আর এটা হচ্ছে ও। তাহলে আমরা জানি চাপের অনুপাত আর কোণের অনুপাত সমান। তাহলে কোণ এ ও বি সমান সমান, কোণ এ ও বি আর কোণ হচ্ছে সি ও বি সমান সমান, চাপের অনুপাত হচ্ছে বিসি বাই, সরি এ বি, উপরে হচ্ছে এ বি বাই বিসি। তাহলে চাপের অনুপাত আর কোণের অনুপাত সমান। এই এখন বিসি চাপ হচ্ছে এই পরিধির 4/1 তাহলে এটাকে লেখা যায়, কোণ এ ও বির মান হচ্ছে 1 রেডিয়ান। কোণ এ ও বির মান 1 রেডিয়ান, কারণ হচ্ছে এ বির পরিমাণ হচ্ছে আর, এ বির পরিমাণটা ধরা হয়েছে আর, এই এ থেকে বি এর চাপের দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে সি ও বি হচ্ছে এক সমকোণ, তাহলে 90 ডিগ্রি। আর এ বি এর মান হচ্ছে, দেখো এ বি এর মান হচ্ছে আর, আর বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 1/4, 4/1 গুণন 2πr। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানের মান কত? 1 রেডিয়ান হচ্ছে 4 × 90 ডিভাইডেড বাই 2π। 2 দিয়ে কাটলে 2 সমান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে দেখো 180 ডিগ্রি একটা ধ্রুব সংখ্যা, আবার এই পাইও একটা ধ্রুব সংখ্যা। এই কারণে হচ্ছে এই 1 রেডিয়ান হচ্ছে একটা ধ্রুব কোণ। হ্যাঁ, সব জায়গায় এটা ধ্রুব কোণ। সব বৃত্তের ক্ষেত্রেই 1 রেডিয়ান। তুমি যদি একটা বৃত্ত আঁকো তাহলে যা হবে, সচিন টেন্ডুলকার একটা বৃত্ত আঁকলেও সেই একই হবে, বিরাট কোহলি একটা বৃত্ত আঁকলেও সেটাই হবে, সাকিব আল হাসান একটা বৃত্ত আঁকলেও সেখানেও 1 রেডিয়ান, সে একই পরিমাণ কোণ হবে। কারো বৃত্তেই রেডিয়ান কোণ আলাদা আলাদা হবে না। তো রেডিয়ান কোণ সবসময়, 1 রেডিয়ান কোণ সবসময় সবার ক্ষেত্রে সমান। এটাই হচ্ছে রেডিয়ান একটি ধ্রুব কোণের ব্যাখ্যা। তো রেডিয়ান একটি ধ্রুবকোণ, এটা যখন প্রমাণ হয়ে গেল, এখন আমরা 9-10-এর দুইটা সূত্র, একটা সূত্র রিভিশন দিব। একটা সূত্র ছিল জেনারেল, দুইটা সূত্র রিভিশন দিব। একটা সূত্র ছিল জেনারেল ম্যাথসে, আর একটা ছিল হচ্ছে হায়ার ম্যাথসে। সেই সূত্র দুইটা কি? হায়ার ম্যাথসে যে যে সূত্রটা তোমরা শিখেছো সেটা হচ্ছে এস সমান সমান আর থেটা। তাহলে থেটা হচ্ছে কি? রেডিয়ান এককে প্রকাশিত হতে হবে। এটা দিয়ে কি নির্ণয় করা হয়? এটা দিয়ে নির্ণয় করা হয় একটা বৃত্তের বৃত্তচাপ যদি এস হয়, বৃত্তচাপ যদি এস হয়, তাহলে এস দ্বারা উৎপন্ন কোণ যদি থেটা হয়, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু আর থেটা। শর্ত কি? থেটাকে অবশ্যই রেডিয়ান এককে প্রকাশিত হতে হবে। তো তোমরা জেনারেল ম্যাথসে মানে পরিমিতি অধ্যায়ে যেটা করেছিলে, পরিমিতি অধ্যায়ে লিখেছিল হচ্ছে চাপ এর দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য সমান সমান, চাপের দৈর্ঘ্য এস সমান সমান আর গুণন থেটা গুণন পাই ভাগ 180। অর্থাৎ লিখছিলাম হচ্ছে পাই আর থেটা বাই 180 ডিগ্রি।
বা 180 ডিগ্রি না লিখে হচ্ছে লিখছো 180। তো এই যে একক, কেন এটা লিখছো? কারণ এই থেটাকে ডিগ্রি দেওয়া থাকছে, সাধারণ গণিতে থেটার মান ডিগ্রিতে দেওয়া ছিল, এটাকে তুমি পাই বাই 180 দিয়ে গুণ করে কি করেছো, রেডিয়ানে প্রকাশ করেছো, রেডিয়ানে প্রকাশ। তাহলে এটা পাই ডিগ্রি ছিল, 180 ডিগ্রি পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করলে এটা কিসে হয়ে যাবে, রেডিয়ানে প্রকাশ হয়ে গেছে। তাহলে এইভাবে রেডিয়ানে প্রকাশ করে তুমি হচ্ছে এটা সূত্র লিখতে পারো। যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে তুমি এটা সূত্র হিসেবে লিখতে পারো, আর যদি ডিগ্রিতে না দেওয়া থাকে, রেডিয়ানে দেওয়া থাকে, তাহলে এটা লিখতে পারো। আবার ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করে, এভাবে রেডিয়ানে প্রকাশ করে এস ইকুয়াল টু আর থিটা লিখতে পারো। সেটা কি প্রকাশ করবে, বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য এস হলে এবং তা দ্বারা কেন্দ্রস্থ কোণ যদি থেটা হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আশা করি এস ইকুয়াল টু আর থিটার ব্যাপারে তোমরা পরিষ্কার। এরপর চলে আসো বৃত্ত কলার ক্ষেত্রফল। এটা সাধারণ গণিতে ছিল, উচ্চতর গণিতে ছিল না। সেটা কি, বৃত্ত কলার ক্ষেত্রফল। বৃত্ত কলা কি, তোমাদের সাধারণ গণিতে 9-10 সাধারণ গণিতে লেখা ছিল বৃত্তাংশ। বৃত্তাংশ, বৃত্তাংশ বা বৃত্ত কলার, বৃত্তকলার বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি, এ লেখা যায়, এ সমান সমান হাফ ইন্টু এস ইন্টু আর। দেখো এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্তের কি বৃত্তকলা হয়, সরি বৃত্তচাপ হয় এস, আর এটা হচ্ছে মনে করো ও বিন্দুতে, এটা এ বি, ও বিন্দুতে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থেটা। তাহলে তুমি কি লিখতে পারো, বৃত্তকলার ক্ষেত্রফল এ সমান সমান হাফ ইন্টু এস ইন্টু আর। এখন যদি তোমার এস আর আর জানা থাকে তাহলে এটাই হচ্ছে সূত্র। আর যদি এস না জানা থাকে, তোমার এই কোণটা জানা আছে, তখন তুমি কি লিখবা, এস এর মানটা বসাই দিবা হাফ ইন্টু আর থেটা ইন্টু আর, তার মানে হাফ আর স্কোয়ার থেটা। শর্ত কি, থেটা রেডিয়ানে নিতে হবে। থেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে যদি প্রকাশ করা হয় তাহলে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে। আর যদি রেডিয়ানে প্রকাশ না করতে চাও, ডিগ্রি দিয়ে সরাসরি লিখতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি লিখতে পারবা হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু পাই থেটা বাই 180। এটা যদি থেটার ডিগ্রিতে দেওয়া থাকে, থেটা যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা এটা করব যে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু পাই থেটা বাই 180। ডিগ্রিতে দেওয়া থাকলে আমরা এই কাজটা করব। এটা করলে হবে, বা আলাদা করে রেডিয়ানে প্রকাশ করে নিয়ে করলেও হবে। তো এটা করলে যেটা আসে, মানে তুমি লিখতে পারবা 1/360, মানে পাই আর স্কোয়ার থেটা বাই 360। তাহলে এইটা দেখবা সাধারণ গণিতে বৃত্তাংশের ক্ষেত্রফল হিসেবে এই সূত্রটা দেওয়া ছিল। তো আমরা এখন এই সূত্রটা না ব্যবহার করে আমরা এইটা ব্যবহার করি আর এইটা ব্যবহার করি। আসলে এইগুলো তোমাদের আগেই শিখে ফেলা সূত্র। তো আমি এখন একটা অঙ্ক দেখাতে চাই যে এই সূত্রগুলো কিভাবে লাগে, কাজে লাগে। ধরো তোমাকে বলা হলো, একটা প্রশ্ন দেওয়া হলো এরকম, একটা বৃত্ত দিয়ে এখানে একটা কেন্দ্র ও, এটা দিল, দিয়ে বললো ছায়াঘেরা
ছায়াবৃত ছায়াবৃত অংশের ক্ষেত্রফল কত? তাহলে মনে করো এ বি দেওয়া আছে, এখন দেওয়া আছে হচ্ছে এখানে ও বি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, আর কোণ এ ও বি দেওয়া আছে, কোণ এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমাকে জিজ্ঞেস করে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল কত, আর একটা জিনিস জিজ্ঞেস করছে এ বি সমান সমান কত। তাহলে প্রথমে আমরা লিখি এ বি হচ্ছে চাপ, এ বি হচ্ছে চাপ, ধরি এ বি সমান সমান কি এস। তাহলে এস সমান সমান আর থেটা, এখানে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর থেটার মান হচ্ছে এওবি, এওবি সমান সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি রেডিয়ানে নিলে হচ্ছে পাই/3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর থেটা মানে হচ্ছে 5 ইন্টু পাই/3। তাহলে আমরা বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু 5/3 পাই, এত সেন্টিমিটার। যেখানে এটাকে কিভাবে পাবো, 5/3 ইন্টু 3.1416 সেন্টিমিটার প্রায়। ক্যালকুলেটারে করে দেখো কত আসে, আমি করে নিব না। আচ্ছা, এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমাকে বলছে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল কত, তো ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি দুইটা সূত্র শিখেছি, হাফ ইন্টু আর ইন্টু এস। আমরা জানি হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু এস। তাহলে এটা লিখি, ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার থেটা। তো আর স্কোয়ার থেটা এটাও লিখতে পারো, বা আর এস এটাও লিখতে পারো। তো আমরা জানি আর স্কোয়ার মান হচ্ছে 25, হাফ ইন্টু আর স্কোয়ার মান হচ্ছে, আর এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার ইন্টু থেটার মান দাঁড়াচ্ছে পাই/3। থেটার মান আমি দেখিয়েছি 60 ডিগ্রি সমান সমান পাই/3। তাহলে এখানে কি আসে, পাই/3 রেডিয়ান। তাহলে থেটার মান রেডিয়ানে নিলে 60 ডিগ্রি হচ্ছে পাই/3 রেডিয়ান। তাহলে এখানে আসবে 25/6 গুণন 3.1416 বর্গ একক। এখন ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা আসন্ন মানটা বের করে নিতে পারবে। তো এটা হচ্ছে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন রকম সূত্রের প্রয়োগ। তোমাদের আরও কিছু সূত্র এখানে দরকার হবে, যেমন ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পরিমিতির সূত্রগুলো এখানে দরকার হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো রিভিশন দিয়ে রাখবে। 1, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 2, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 3, ত্রিভুজ এবিসি equal to half AB sin C, সরি এর বিপরীত বাহু। ধরো এটা যদি লিখতাম তাহলে কি লিখতাম, এ বি সি, তাহলে হাফ এ বি সাইন সি, এটা লেখা যায় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এরকম আরও সামান্তরিকের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এইসব ক্ষেত্রফলগুলোর সূত্রগুলো তোমাদের সামান্তরিক, ট্রাপিজিয়াম আর বৃত্তের পরিধি
সমান হচ্ছে 2 পাই আর বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এই ধরনের সূত্রগুলো তোমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে 6.1-এর জন্য। এখন মনে রাখবে যে এগুলো 9, 10-এর হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখনই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখবে 4 নং প্রশ্নে তোমার 6.1 থেকে 4 নম্বরের একটা প্রশ্ন আসছে, 6.2 থেকে 4 নম্বরের একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, খ বিভাগের প্রথম প্রশ্নটাই হচ্ছে খ বিভাগের মানে প্রথম প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আর এই 4 নম্বর প্রশ্নটার ভেতরে মোটামুটি 10 নম্বরই থাকে হচ্ছে 6.1 এবং 6.2 থেকে। সো ত্রিকোণমিতির এই দুইটা পার্টের মধ্যে 6.1-এর পার্টটা পুরোপুরি 9, 10-এর আইডিয়াকে বেস করে তৈরি করা। সো এটা ছাড় দেওয়া যাবে না, এটা শিখতেই হবে এবং এটা খুব ইজিলি 4 নম্বর অ্যাচিভ করা যায়। তাই তোমরা অবশ্যই সবাই খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো রিভিশন দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসে আমরা যখন প্রবলেম সলভ করব তখন যেন কোনো সমস্যা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়। বাই।